নমস্কার বন্ধুরা, ইনফোব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আপনার কি জীবন বীমা আছে বা কোনো হেলথ ইন্স্যুরেন্স, কোনো রকম ইন্স্যুরেন্স আপনি করিয়েছেন, তাহলে আজ থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে আপনাদের জন্য চালু হচ্ছে এক নতুন নিয়ম। বীমা সংস্থা, যে রেগুলেটরি সংস্থা অর্থাৎ IRDAI, তারা 1 এপ্রিল থেকে কিন্তু বীমা পলিসিগুলোর জন্য নতুন নিয়ম চালু করেছে। কি এই নতুন নিয়ম, তাতে কি কি সুবিধা পাওয়া যাবে, আজকে সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা। তো দেখুন, এখানে যেটা বলছে বন্ধুরা, সেটা বলছে যে এবার ইন্স্যুরেন্সের জন্য নয়া নিয়ম এলো দেশের বীমা সংস্থাগুলির নিয়ন্ত্রক সংস্থা। একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুসারে 2024 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে বীমা পলিসিগুলিকে ইলেকট্রনিক ফরম্যাটে রাখার বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক যেভাবে বিনিয়োগকারীরা ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার হোল্ডার করে থাকেন, ঠিক সেইভাবেই ইলেকট্রনিক ফরম্যাটে বীমা পলিসিগুলোকে রাখতে হবে। এর ফলে কি পরিবর্তন আসতে চলেছে দেখে নিন। কী বলছে বন্ধুরা, যে দেখুন, যেটা বলছে সেটা হচ্ছে 2024 সালের মার্চ মাসের 20 তারিখে ইন্স্যুরেন্স রেগুলেটরি ইন্ডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ IRDAI এর পক্ষ থেকে জারি করা প্রোটেকশন অফ পলিসি হোল্ডার্স ইন্টারেস্ট অপারেশনস অ্যান্ড অ্যালায়েড ম্যাটার্স অফ ইন্স্যুরেন্স রেগুলেশনস 2024 নামে একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইলেকট্রনিক আকারে জারি করা বীমা পলিসির জন্য প্রত্যেক বীমা গ্রহণকারী ব্যক্তির একটি বোর্ড অনুমোদিত পলিসি থাকতে হবে। তো IRDAI জানিয়েছে যে প্রপোজাল বৈদ্যুতিন আকারে বা অন্য যে কোনোভাবে গৃহীত হোক না কেন, প্রতিটি বীমা প্রদানকারী ব্যক্তি বা কোম্পানিকে শুধুমাত্র ইলেকট্রনিক আকারেই বীমা পলিসি ইস্যু করতে হবে। তো বন্ধুরা, আরও যেটা বলেছে যে দেশের বীমা সংস্থাগুলির পক্ষ থেকে জারি করা এই বিবৃতি অনুসারে ইলেকট্রনিক সিস্টেমে পলিসি ইস্যু করার জন্য বীমা প্রদানকারীকে দুটো শর্ত মানতে হবে। সেই শর্ত দুটো কি? এক হচ্ছে, কর্তৃপক্ষ নিশ্চিত হবে যে এই পলিসি হোল্ডারের স্বার্থে এবং বীমা শিল্পের সুশৃঙ্খল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিষয়গুলির ওপর লক্ষ্য রেখে এই ধরনের ছাড়ের অনুমতি প্রদান করা হয়েছে। 2, বীমা প্রদানকারী ব্যক্তি বা সংস্থা বাধ্যতামূলকভাবে ফিজিক্যাল পলিসি ডকুমেন্ট পাওয়ার জন্য যে প্রস্তাব করার সুযোগ পেয়ে থাকেন সেটি গ্রহণ করেছেন। একটা ইলেকট্রনিক বীমা পলিসি কি? ধরুন, ইন্স্যুরেন্স হলো ডিজিটাল ফরম্যাটে কেনা কোনো বীমা পলিসি। এক্ষেত্রে গ্রাহকের ইলেকট্রনিক বীমা পলিসিগুলি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট বা EIA নামে পরিচিত একটি ডিম্যাট অ্যাকাউন্টে রাখা হয়ে থাকে। আপনি একটি ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের মাধ্যমে জীবন, স্বাস্থ্য, জেনারেল ইন্স্যুরেন্স সহ আপনার সমস্ত বীমা পলিসি পরিচালনা করতে পারবেন। দেশে বর্তমানে 4টি ইন্স্যুরেন্স রিপোজিটরি রয়েছে, যেগুলো ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করে। সংস্থাগুলি হচ্ছে CAMS ইন্স্যুরেন্স রিপোজিটরি, ক্যারভি, NASL ডেটাবেস ম্যানেজমেন্ট এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স রিপোজিটরি অফ ইন্ডিয়া। ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের অধীনে সমস্ত পলিসি ডকুমেন্ট এক স্থানে রাখা হয়ে থাকে। এই অ্যাকাউন্টগুলি অ্যাক্সেস করা সহজ এবং সুবিধাজনক। এছাড়াও এগুলি গ্রাহকের অযথা সময় নষ্ট এবং অনাকাঙ্ক্ষিত ঝামেলা হাত থেকে রক্ষা করে। তো বন্ধুরা, এই নিয়মটা চালু হতে চলেছে, অর্থাৎ ইন্স্যুরেন্সের মাধ্যমে এবার থেকে ডিম্যাট অ্যাকাউন্টের মতনই ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট করে সেখানে কিন্তু আপনার পলিসিটাকে আপনার রাখতে হবে। অর্থাৎ যেগুলো বীমা পলিসি আছে, সেটা স্বাস্থ্য বিমা হোক, জীবন বিমা হোক বা যে কোনো জেনারেল ইন্স্যুরেন্স হোক, যেটাই হোক না কেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।